আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো বরাবরের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে আমার একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা সিলেটের দ্বিতীয় দিন কাটাচ্ছি। তো দ্বিতীয় দিনের শুরুতে আমরা হোটেল থেকে বের হয়ে সোজা চলে আসছি হোটেল গার্ডেনিং এর নিচের তলায়, যেখানে আমাদের জন্য বুফে আয়োজন করা হয়েছে সকালের ব্রেকফাস্ট। আর এটা আমাদের জন্য ওই হোটেল বুকিং দিয়েছিলাম তখনই বলা ছিল যে সকালের ব্রেকফাস্টটা হোটেল বুকিংয়ের সাথেই চার্জটা নিয়ে নিয়েছে। তো সকালের আমরা যখন আসলাম তখন হোটেল গার্ডেনিং এর এরকমভাবে সাজানো গোছানো ছিল, দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর পরিপাটি গোছানো। এটা তো আমার ভীষণ ভালো লেগেছে। আর ব্রেকফাস্টের আয়োজন ছিল চা, কফি, যার যেটা ইচ্ছা সে বানিয়ে খেতে পারে। আর ব্রেড ছিল, আপেল ছিল, আর ছিল পরোটা, ফ্রেঞ্চ টোস্ট, মুরগির মাংস, সবজি, ডিম ভাজা আর ভুনা খিচুড়ি। তো আমরা আমাদের পছন্দ অনুযায়ী সবাই যার যার মতো নিয়ে নিয়ে খাচ্ছি। এটা বেশ কমফোর্টেবল এবং ভালো। আর নাস্তাটা ভীষণ মজারও ছিল। তো সাথে অরেঞ্জ জুসও ছিল। তো আমরা এখন সবাই সবার পছন্দ অনুযায়ী একটু একটু করে সব কিছুই টেস্ট করছিলাম, খাচ্ছিলাম। তবে প্রত্যেকটা খাবারই আমি চেখে দেখেছি, আলহামদুলিল্লাহ খুব মজার ছিল। প্রথম দিনের ভিডিওতে আমি যদিও বলে দিয়েছিলাম এর ভাড়া কত, কিভাবে কি সব দেখিয়ে। তো আজকে আবারও আমি, যারা আমার প্রথম ভিডিও দেখেননি তাদের জন্য আমি আবারও বলে দিচ্ছি। আসলে আমরা ভাড়া নিয়েছিলাম সিঙ্গেল বেডের একটা রুম, সাথে ডাবল বেডের তিনটা রুম, মোট 4টা বেডরুম, বড় একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং, আর দুটো ওয়াশরুম, আর দুটো বারান্দা ছিল। আর ফ্ল্যাটটা বেশ বড়, সাথে বিরাট বড় একটা কিচেন রুম ছিল। কিচেন রুমের মধ্যে হাঁড়ি পাতিল, ক্যাবিনেট সব কিছুই দেওয়া ছিল। একটা স্টোর রুমও ছিল, গ্যাসের চুলা দেওয়া ছিল, ফ্রিজ দেওয়া ছিল। আপনারা ইচ্ছা করলে রান্না করেও খেতে পারেন, এরকম ব্যবস্থা করা ছিল। খুব সুন্দর, কিন্তু সার্ভিসিংয়ে আমাদের একটু ভালো লাগেনি, কারণ আমাদের 12টায় রুম দেওয়ার কথা থাকলেও আমরা 3টা সাড়ে 3টার মতো বাজে যখন, তখন আমরা রুম পাইনি। এটাই আমাদের খারাপ লেগেছিলো। আর সেই জন্য আমরা হোটেল গার্ডেনিংটা 2 দিনের বুকিং দেওয়া থাকলেও আমরা একদিনেরটা ক্যান্সেল করেছিলাম। আর আজকে আমরা এখানে ব্রেকফাস্ট করে নতুন আরেকটা হোটেলে উঠব। আর সব জিনিসপত্র ওখানে রেখে এই হোটেলটা আমরা ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে ওই হোটেলে উঠব। আর ওখানে রেখে আমরা অন্য জায়গায় ঘুরতে যাব, তো সেটা আপনাদের দেখাবো। তো এই তো আমার ছেলে, বর্ণ, আমরা সবাই এখন নাস্তা করছি। আপনাদের আরেকটি কথা বলা হয়নি, আমাদের ভাড়া ছিল 8,000 টাকা, সাথে সকালবেলা বুফে ব্রেকফাস্ট। যদিও আমার প্রথম ভিডিওতে বিস্তারিত সবই বলা আছে এবং রুমগুলো আমি ওখানে দেখিয়েছি। তো আজকে আর সেখানে এই ভিডিওতে আমি ওই রুমের অংশটুকু আনলাম না, দেখালাম না। যারা দেখতে চান তারা আমার সিলেটের প্রথম দিনের ভিডিওটা দেখতে পারেন। আগে কি আমরা যে হোটেলে স্থির হয়েছি ওই হোটেলে যাব না? তোমাকে আমি ড্রেস দিব, সেটা বলো। এটা হোটেল রুমের ভেতর থেকে আমি দেখাচ্ছি বাইরের দৃশ্যটা। সবাই এখন রেডি হয়ে যাচ্ছি শাহপরানের মাজারের জিয়ারত করার জন্য। এইমাত্র আমরা মাজারে এসে পৌঁছালাম, এখন আমরা মাজারের গেটে আছি।
পঞ্চ নিয়ে আসছি তো, পঞ্চ নিয়ে আসছি। খালি পায়ে উঠতে হবে। ওই উপরে উঠবেন। আচ্ছা তাহলে যাবো। হ্যাঁ এই যে জুতা নিচে করে রাখেন, এই জুতা নিচে রাখেন, আরে নিচে নামান, জুতা নিচে তোন, এই নিচে রাখো, এখান থেকে পালাইবেন না, নিচে রাখো, বেশি কথা কইেন না, নিচে রাখো। পুরো মাজারটাই ঘুরে ঘুরে দেখলাম। আর এখন আমার বাচ্চারা এই ছবি তুলছে, তো আমিও সাথে গিয়ে ওদের সাথে যোগ দিলাম ছবি তুলতে। আর দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ভীষণ হ্যাপি আর মজায় আছে। আর আমারটা হচ্ছিল না, তো ওরা বারবার ঠিক করে দিচ্ছিল। আমার খুবই ভালো লাগছিল, আর বাচ্চাদের আনন্দ দেখে আরো বেশি ভালো লাগছিল। না না লাগবে না। না না এখানে বেশ কিছু লোক দাঁড়িয়ে এটা সেটা বিক্রি করছিল। তো আমার পেছনে পেছনে এক ভাইয়া বলছিল যে একটা আংটি নেন, আমি আপনার ছোট ভাই হিসেবে দিচ্ছি, আপনি এই আংটিটা রাখেন। ওদের সিলেটি ভাষায় বলছিল। তো আমার তো আসলে আমি তো আংটি নেওয়ার জন্য আসিনি, আমার প্রয়োজন নাই বলে আমি পুকুর পাড়ে চলে আসলাম বাচ্চাদের সাথে। তো এরকমভাবে ধরলে কিন্তু আসলে ব্যাপারটা কেমন যেন ভালো লাগে না, জোর করা আমার পছন্দ হয় না। সে তার আংটি বিক্রি করার জন্য জোর করছিল। এটা কি বাড়তে হয়? মাজারের বাইরে যে দোকানপাটগুলো আছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আরেকটা মাজার আছে সুন্দর, ওইটা যাবে। মাজার থেকে বের হয়ে আমরা এবার জাফলংয়ের
উদ্দেশ্যে রওনা দিলাম। নিজেরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি, তো গাড়ি থামিয়ে আমরা এখন রাস্তার ধারে যে সুন্দর চা বাগান দেখতে পাচ্ছি, সেখানে আমরা সবাই একটু ঘুরে ছবি টবি নিব আর একটু হাঁটাচলাও করব। রাস্তা থেকে নেমে চা বাগানে ওঠার যে স্পেসটা, জায়গাটা, সেটা খুবই জটিল এবং উঁচু নিচু। রাস্তা থেকে নেমে চা বাগানে ওঠার যে রাস্তাটা, সেটা সত্যি খুব ভয়ঙ্কর। খুব সাবধানে না গেলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমরা তো পা টিপে টিপে খুব কষ্ট করেই এই ভাঙাচোরাই জায়গাটা পার হয়েছি। দেখুন কি রকম অবস্থা। তো এইটুকু একটু কষ্ট হয়েছে আমার, তাছাড়া এভারেজ খুব সুন্দর। আর আমাদের চা বাগানে দেখার যে আনন্দ, তার চাইতে বর্ণ বেশি আনন্দ পাচ্ছিল এখানে বেশ কিছু গরু দেখে। তুমি আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার। স্তব্ধ সময় থেকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। কেন আজ এত একা আমি, আলো হয়ে দূরে তুমি। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। তুমি আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার। স্তব্ধ সময় থেকে ধরে রেখে
স্মৃতির পাতায় তুমি রবে। আমরা যে চা বাগানটা দিয়ে চলে আসলাম উপরে, তো সেই উপরে আসার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাংলো। আর এটা হচ্ছে আমরা যে টি বাগানটা দেখছি সেই টি বাগানের মালিকের বাংলো। মালিক এখানে থাকে। তো আমরা সেই বাংলোতে এখন ছবি তুলছি, কেয়ারটেকার সাথে কথা বলছি। তো কেয়ারটেকার বলছে যে এখানে ছবি তোলা নিষেধ, তো তাই আমি তেমনভাবে শ্যুট করলাম না। তো বাইরে থেকে যতটুকু দেখা যায় এটা বাড়িটা খুবই সুন্দর। তুমি আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার। স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। কেন আজ এত একা আমি, আলো হয়ে দূরে তুমি। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। ছোঁয়ার গান দিয়ে আমি আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজটা করছি। আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে। ছোঁয়া মামুনি খুব সুন্দর গান। এখন গাড়ি থেমেছে শ্রীপুর চা বাগানে। আমরা শ্রীপুর চা বাগানটা ঘুরে দেখব। অপূর্ব সুন্দর, চতুর্দিকটা দেখেই অনেক ভালো লাগছে। আপনারাও আসবেন, দেখবেন খুব ভালো। ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না।
প্রজাপতিরা নাচল বিবাহ বাসরে, কেন সারা রাত জেগে বাড়ি ফিরি ভোরে, ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না। তুমি চিরদিন ভীষণ কঠিন, তোমার ঘর ভেসে যায় ওরা, মুখ দেখে বুঝতে পারে না। তুমি চিরদিন ভীষণ কঠিন, তোমার ঘর ভেসে যায় ওরা, মুখ দেখে বুঝতে পারে না। ওরা এমন কেমন বোঝে না, ওরা আসল কারণ খোঁজে না। আমরা এখন এসেছি জাফলংয়ের থেকে 5 কিলোমিটার আগে শ্রীপুর চা বাগান। আপনারা যারা জাফলংয়ে যাবেন তারা এই শ্রীপুর চা বাগানে নেমে আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। এটা খুবই সুন্দর একটা জায়গা, দেখে মন ভরে যাবে। বাংলাদেশ অনেক সুন্দর। শ্রীপুর চা বাগান দেখে সবাই খুব ক্লান্ত, এখন একটু আইসক্রিম খাওয়া হচ্ছে সবাই মিলে। আমার এই দাও, এটি না, সবাই দিল। সাদা কি কাপ দিব? আমি তো শুনি নাই। ও এটা আমার আবার করে আছে। আইটু কাঁচা। বর্ণটা একটু উপরে উঠা, বর্ণ কোন তিনটা? এই যে সবই নিয়ে আসি আমরা, খালি এমন মতো কাপে লইলে সবাই এটা খায়, রেখে দিবি। খাইতে কাম করতেছো। হ্যাঁ না, তো এই কিন্তু তুলছে। চা বাগান দেখে এখন আমরা গাড়িতে উঠছি। অনেকটা সময় খুব ভালো কাটালাম এখানে। তো এবার গাড়িতে উঠে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই এই পর্বে আর দেখাতে পারছি না জাফলং। সামনের পর্বে অবশ্যই জাফলং দেখাবো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া